ना शहर देखो ना बियाबां देखो, ना शहर देखो ना बियाबां देखो, खुदा का इकलौता नामो निशान देखो, बस आंख उठाओ और श्याम बाजार में रेहान देखो। रेहान রেস্টুরেন্ট আমাদের আজকের ডেস্টিনেশন। কি হলো, অবাক হয়ে গেলে? ভাবছো শুরুতে শায়ারি, শুরুটা তো অন্যভাবে হয়। কিরকম? হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। কি তাই তো? এরকম হয়তো, কিন্তু আজকে একটু অন্য মুডে, কারণ আমরা যাচ্ছি রেহানে, যেটা আছে শ্যামবাজার মনীন্দ্রচন্দ্র যে কলেজ আছে ঠিক তার পাশে, মানে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছাকাছি বলতে পারো। চারিদিকে হচ্ছে বৃষ্টি আর একটা মানে অন্যরকম পরিবেশ। কি ভাবছো? আরে বৃষ্টি কথা, এখন তো গরম চলছে। আরে এই যে লাস্ট কদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেল প্রচণ্ড, আমরা সেই সময়ে গিয়েছিলাম রেহানে। বাইরে বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে, আমরা যাচ্ছি দক্ষিণ থেকে উত্তরে, আর তার সাথে একটু শায়ারি হবে না? হয় নাকি? মনটা একটা অন্যরকম তখন থাকে, কি তাই না? তাই আমরা ঠিক করলাম যে তোমাদের সামনে তো পুজো আসছে, শপিংও শুরু হয়ে গেছে অনেকের, তো এমন একটা জায়গার যদি খোঁজ দেওয়া যায় যেটা পকেট ফ্রেন্ডলি। কারণ শপিং করার পর যে টাকাটা থাকে তখন তো আমরা ভাবি আচ্ছা শপিং করতে তো অনেক খিদে পেয়ে গেছে, তাহলে এবার একটা কোথাও গিয়ে খেতে হবে যেখানে মোটামুটি বাজেটের মধ্যে ভালো খাবার পাওয়া যায়। তাই রেহান রেস্টুরেন্ট হচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে এমন একটা রেস্টুরেন্ট যেখানে এসিতে, হ্যাঁ ঠিকই শুনছো, এসিতে বসে একদম পকেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট, যার নাম রেহান রেস্টুরেন্ট। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে তোমাদেরকে দেখাবো ছোট্টর ওপর, বিশাল কিছু না। গ্রাউন্ড ফ্লোরটা ওনাদের কিচেন কাম কাউন্টার মতন রয়েছে, আর ফার্স্ট ফ্লোর যেটা সেখানে হচ্ছে বসার জায়গা, সেটা হচ্ছে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা এখন রেহানের সামনে, এই যে সোজাটা তোমরা দেখছো এটা হচ্ছে কিচেনটা। আমরা এবার ওপরে উঠবো, আর ওই যে সোজা ওইদিকে চলে গেল শ্যামবাজার পাঁচ মাথার মোড়। আমরা মেনুটা তোমাদেরকে দেখাবো, আর আমরা কি কি অর্ডার করলাম সবটা তোমাদেরকে তুলে ধরবো। তার সাথে ওনাদের টাইমিংটাও জানাবো, ওনাদের কাছ থেকেই শুনে নেবে ওনাদের টাইমিং কখন কি সব ডিটেলসটা। দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, এটা কি ঠিক হচ্ছে বলো? আমরা তোমাদের জন্য নতুন নতুন অনেক খোঁজ নিয়ে আসছি, বিভিন্ন ভালো ভালো জায়গা, পকেট ফ্রেন্ডলি জায়গা, এবং একটা চেষ্টা করছি অনেস্ট রিভিউ দেওয়ার। তো তোমাদের সাপোর্টও তো চাই, তাই না? একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আচ্ছা, সত্যি বলতে ডেকোরেশন খুব যে বিশাল একদম হাইফাই বা আহামরি বিশাল কিছু তা না, ছোট্টর ওপর সিটিং অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন, সাথে এসি রেখেছেন। তো সত্যি বলতে বাজার টাজার করে কোথাও যদি একটু মনে হয় যে খাবো একটু রিল্যাক্স করে একটু এসিতে, তো এই জায়গাটা কিন্তু পারফেক্ট জায়গা হতে পারে তোমাদের কাছে। আর আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এগ চিকেন হাক্কা নুডলস, যেটা তোমরা এখন দেখছো। এর সাথে ছিল এগ চিকেন ফ্রাইড রাইস, আর সাথে আমরা নিয়েছিলাম সিজলিং চিকেন, যেটা এই যে এটার যেটা মানে এটা ওনারাই সাজেস্ট করেছিলেন, বললেন যে এটাতে চিকেনের যেমন বড় পিস থাকবে, তার সাথে ছোট 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 চিকেনের পিস গ্রেভিতে দেওয়া থাকবে। মানে গ্রেভিটা কিন্তু খুব বিশাল গ্রেভি না, মাখা মাখা। আর এর সাথে নিয়েছিলাম আমরা ব্লু লেগুন। তো খাবারটা সার্ভ করে দিচ্ছেন ওনারা, তো চলো খাওয়া যাক। খাওয়ার পর বলবো যে আমাদের কেমন লাগলো। আচ্ছা, আগে স্বাগতার কাছে যাই যে ওর কেমন লেগেছে, তারপর আমি আমারটা বলছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওভার টু স্বাগতা। হ্যাঁ, এখানে ওদের খাবারের পরিমাণটা তো একদম সাফিসিয়েন্ট,
মানে শেয়ারেবল, কোনো অসুবিধাই নেই। আর তাতে যথেষ্ট পরিমাণ চিকেন ছিল। আর তার সাথে যেটা আমাদের সাইড ডিশটা নেওয়া হয়েছিল সিজলিং চিকেন, মানে সেটাও বেশ মানে না চিলি চিকেনের মতো ঠিক টেস্ট নয়, কিন্তু একটা হালকা ঝাল আছে, একটা টক টক ভাব, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। এবং ঝালটা যখনই তুমি খাবে সেই মুহূর্তে ফিল করবে না, যখন খেয়ে একটু ওয়েট করবে নেক্সট এটা নেওয়ার জন্য, নেক্সট বাইটটা নেওয়ার জন্য, সেই মোমেন্টে লাগবে। মানে অদ্ভুত একটা, মানে টেস্টটা খুব সুন্দর, মানে চাইনিজ ফ্লেভার যেমন হওয়া উচিত, হালকার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার। আচ্ছা, তোমার এগ চিকেন ফ্রাইড রাইসটা কেমন লেগেছে সেটা একটু? এগ চিকেন ফ্রাইড রাইসে সাফিসিয়েন্ট এগ চিকেন ছিল এবং হালকার মধ্যে বেশ সুন্দর খেতে ওটা। আর ওটার সাথে এই সাইড ডিশটা ভীষণই ভালো যাচ্ছিলো, যদি ওরাই রেকমেন্ড করেছিল, স্টিল মানে খুব ভালো কম্বিনেশন। ওকে, আচ্ছা এবার চলে আসি আমার এতে। আমি এগ চিকেন যেটা চাউমিন, হাক্কা চাউমিন ছিল সেটা নিয়েছিলাম, সাথে তো সিজলিং চিকেন ছিল যেরকম স্বাগতা বললো। তো এটাতে সিজলিং চিকেনে 8 পিস ছিল, আর বাকি যেটা বলছিলাম যে ছোট ছোট চিকেন দেওয়া ছিল গ্রেভিতে। আর চিকেনের যে পিসগুলো, মানে যে 8টা পিস, সেটা চিলি চিকেনের মতন যেমন কড়া ফ্রাই কিছু কোটিং হয় সেরকম কিন্তু ছিল না, একটা পাতলা কোটিং ছিল। বাট যে গেমটা কিন্তু গ্রেভিটাতে, তার কারণ হচ্ছে মানে গ্রেভিটা হালকা টক, হালকা স্লাইট একটা মিষ্টি ভাব, আর একটা ঝাল ভাব আছে, যেটা তুমি যখন চিকেনের ওটা মানে গিলে ফেলবে, গেলার ঠিক ওই মোমেন্টটা তোমার গিয়ে মানে ভেতরে লাগবে ঝালটা, যেটা মানে এই এগ চিকেন হাক্কা নুডলসের সাথে খুব মানে ভালো যাচ্ছিল। এই যে চিকেনের পিসটা একটু দেখো, যথেষ্ট কিন্তু ভালো পিস ওনারা দিচ্ছেন এইটাতে। আচ্ছা, এগ চিকেন চাউমিনটা এটা বেশ স্মোকি ফ্লেভার ছিল, যেটা কিন্তু বেশ দারুণ লাগছিল খেতে। আচ্ছা, প্রাইস হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইসের দাম ছিল 150 টাকা। এগ চিকেন চাউমিন যেটা সেটা ছিল হচ্ছে 110, আর সিজলিং চিকেন যেটা 190, আর ব্লু লেগুন ছিল হচ্ছে 70। তো ওভারঅল খাবারের এক্সপিরিয়েন্স বেশ ভালো, এবং তার থেকে বড় কথা যা পরিমাণ ওনারা দিচ্ছেন, মানে আমরা যেরকম খাই সেরকম ভাবে যদি মানে কেউ খায় তাহলে আরাম করে সে মানে দুজনে ভাগ করে খেতে পারবে জিনিসটা। সেটা মানে চাউমিনের ক্ষেত্রেও প্রযোজ্য, আর সেটা তোমাদের রাইসের ক্ষেত্রেও কিন্তু মানে প্রযোজ্য। আর যেটা এগ চিকেনের হাক্কা চাউমিনের যেটা আরেকটা জিনিস যেটা ভালো লেগেছিল, চাউমিনটা খুব সরু না আবার মোটা না, মিডিয়াম, যার ফলে না খেতে ভালো লাগছে। দেখবি এগ চিকেনের হাক্কা চাউমিনের ক্ষেত্রে নুডলস যেটা, সেটা যদি মোটা হয় না ঠিক ভালো লাগে না। আর সাথে এগ বা চিকেন, সেটা এগ চিকেন ফ্রাইড রাইসের ক্ষেত্রেও আর এগ চিকেন হাক্কা নুডলসের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই মানে এগ আর চিকেন মানে রাইসে আর নুডলসে খুব সুন্দরভাবে ছিল, এবং যথেষ্ট ভালো পরিমাণ এবং ভালো সাইজের ছিল সবচেয়ে বড় কথা। কারণ অনেক জায়গাতেই আমরা খাই দেখি চিকেনটা হয়তো খুব ছোটো ছোটো, একদম ছোটো ছোটো কুচি কুচি পিস দিয়েছে, কিন্তু এখানে পিসটা মোটামুটি কিন্তু ভালো পিস ছিল। আর সাথে ব্লু লেগুন নিয়েছিলাম। আচ্ছা, ব্লু লেগুনটা স্বাগতার কেমন লেগেছে একটুখানি ওর থেকে শুনে নাও। হ্যাঁ, ব্লু লেগুনের টেস্টটা একদম ঠিকঠাকই ছিল, যেমন হয় সাধারণত খেতে, ওদের একদম প্রপোর্শন সব দিক দিয়ে ভালো ছিল। আচ্ছা, তাহলে মোটামুটি বলা যায় খাবার আমরা এনজয় করে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, খাবার সত্যি খুব এনজয় করার মতো। সত্যি বলতে খুব রিজনেবল প্রাইসে ভালো খাবার আমরা খেয়েছি। তোমাদেরও আশা করি রেহান রেস্টুরেন্ট নিরাশ করবে না, কিন্তু এই সিঁড়ি দিয়ে নামার জায়গাটা কিন্তু খুব সাবধানে। আচ্ছা চলো একটু ওনাদের সঙ্গে কথা বলে নিই, টাইমিংটা জেনে নিই। আর এটা কিচেন দেখতেই পাচ্ছ। আমাদের খোলা হয় 1টা থেকে 10টা অবধি। আর কোনোদিন কি বন্ধ আছে? তো আমাদের কোনো বন্ধ নেই। আচ্ছা, আর তোমাদের কি পেমেন্ট অনলাইনে? অনলাইন, কেস, কার্ড হয় না? আচ্ছা, আর স্পেশাল মানে কি ট্রাই করার কথা তোমরা রেকমেন্ড করো তোমাদের এখান থেকে, যেটা স্পেশালিটি? আমাদের স্পেশাল যে বিরিয়ানি আছে, চাইনিজের স্পেশাল রাইস আছে, গ্রামসো হেভেন আছে, পিস আলাবুরু আছে, চিকেন আলাবুরু আছে, স্পেশাল আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বিরিয়ানি কি দাম আছে? চিকেন আর মাটন 180। শুধু একটা পয়েন্ট বলবো যে ভেতরে আলোটা যদি একটু জোরালো হতো তাহলে ভিডিও যারা আমরা করছি তাদের একটু সুবিধা হতো। বাকি ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। তোমরা যদি রেহান রেস্টুরেন্টে গিয়ে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি না গিয়ে থাকো
অবশ্যই যেও, সত্যি ভালো লাগবে। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।